তো বন্ধুরা, আজ করছি অ্যাক্টিভিটি 4 থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। এখানে দেখো কি বলেছে, ইন দ্য টেক্সটটাতে আই রেফার্স টু, আই কাকে বলা হয়েছে? দেখো, দ্য রাইটার হিমসেলফ, রাইটারকে বলা হয়েছে। সেকেন্ড প্রশ্নটা বইতে দেখো, দ্য সেফার্ডস কটেজ উড বি দ্য ন্যারেটর শেল্টার ফর দ্য নাইট সিনস, যে মেসপালকের যে বাড়িটা, কটেজটা ন্যারেটরের জন্য কি হলো না, রাত্রির জন্য আশ্রয় হলো। দ্য ক্লোজেস্ট ভিলেজ বিইং স্টিল মোর দ্যান আ ডে অ্যান্ড এ হাফ ফর ফার্দার অন, যে কাছের যে গ্রামটা যেটা কিনা সেফার্ডের কটেজের কাছ থেকে ছিল, সেটা যেতে কিন্তু এখনো 1.5 দিন, একদিন আরো অর্ধেক সময় লাগবে। সেজন্য কিনা ন্যারেটর মেসপালকের বাড়িতে রাত্রি যাপন করেছিল। দেখো সিয়েরটা, উইথ আ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, খুব গভীর মনোযোগ দিয়ে দ্য সেফার্ড কি করছিল না, ওয়াজ সেপারেটিং দ্য গুড অ্যাক্টরস ফ্রম দ্য ব্যাড, খারাপগুলো থেকে ভালোগুলোকে, মানে ভালো অ্যাক্টরগুলোকে বেছে রাখছিল বা বাঁচছিল। এবার দেখো ডিএডটা, দ্য ইমপ্রেশন প্রোভাইডেড বাই দ্য সেফার্ড টু দ্য ন্যারেটর ওয়াজ, মানে কিরকম একটা ইমপ্রেশন দিয়েছিল আর কি সেফার্ড, দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, তাকে কিছুই আর কি বিরক্ত করতে পারবে না। এবার দেখো অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে, কোশ্চেনগুলোর অ্যান্সার করতে। দেখো বইতে মেলাও, গিভ টু এক্সাম্পল অফ দ্য সেফার্ডস হসপিটালিটি টুয়ার্ড দ্য ন্যারেটর, উনি যে সৌন্দর্য বোধটা দেখিয়েছিলেন আর কি ন্যারেটারের প্রতি, তা দুটো উদাহরণ দাও। দেখো, দ্য ন্যারেটর ওয়াজ কমপ্লিটলি আর স্ট্রেঞ্জার টু দ্য সরি এখানে সেফার্ড হবে, স্ট্রেঞ্জার টু দ্য সেফার্ড, সেফার্ডের কাছে কিন্তু ন্যারেটর সম্পূর্ণ একজন অজানা ব্যক্তি ছিলেন, বাট উনি কিন্তু দ্য সেফার্ড গেভ দ্য ন্যারেটর শেল্টার ইন হিজ কটেজ অ্যান্ড অলসো গিভ দ্য ন্যারেটর আ ড্রিঙ্ক অ্যান্ড শেয়ার হিজ স্যুপ উইথ দ্য ন্যারেটর। তো অজানা হওয়া বা অচেনা হওয়া সত্ত্বেও সেফার্ড কিন্তু ন্যারেটরকে মানে আশ্রয় দিয়েছিলেন রাতে থাকার জন্য, এবং তার তাকে কিন্তু কি এটা পানীয় দিয়েছিলেন, এবং নিজের স্যুপ থেকে কিন্তু ন্যারেটরকে কিছুটা দিয়েছিলেন, মানে শেয়ার করেছিলেন। বিয়ের প্রশ্ন দেখো, স্টেট দ্য প্রফেশন অফ দ্য পিপল হু ইনহেবিটেড দ্য 4 or 5 রিমোট ভিলেজেস, 4-5টা যে গভীর মানে ডিপ গ্রামে আর কি যারা লোকেরা থাকতো, তারা কি তাদের মানে পেশা কি ছিল? দ্য পিপল হু ইনহেবিটেড দ্য 4 or 5 রিমোট ভিলেজেস আর উড কাটার্স অ্যান্ড দে মেক চারকোল, তারা কিনা কড়া তৈরি করে আর কাঠুরে টাইপের গাছ ফাছ কাটে। এবার দেখো সিয়ের দাগে কি বলেছে, আই ওয়াজ ইন্ট্রিগুয়েড, আমি ছিলাম হতবাক এবং কৌতূহলী। হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর ইন্ট্রিগুয়েড, কেন লেখক আর কি বা ন্যারেটর এরকম ছিলেন? দেখো লিখেছি, ইট ইজ বিকজ, এর কারণ দ্য সেফার্ড ওয়াজ টু কাম ইন নেচার, মেসপালক ছিল কি খুব শান্ত প্রকৃতির, অ্যান্ড হি গেভ দ্য ন্যারেটর দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, কি দেখিয়েছিল যে যাই হয়ে যাক না কেন কিছু তাকে ডিস্টার্ব করতে পারবে না, বিরক্ত করতে পারবে না। সো দ্য ন্যারেটর ওয়াজ ইন্ট্রিগুয়েড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস সেফার্ড, তো ন্যারেটর খুব কৌতূহলী ছিল আরো বেশি কিছু মানে খুঁজতে এই মেসপালকের সম্বন্ধে।